আচ্ছা, আমাদের এই মার্কেটে সর্বমোট দোকান চুরি হয়েছে ছয়টা, তিনতলায় 6টা দোকানে। আমার মনে হয় একটা করে দোকানে, প্রত্যেকটা দোকানেই 15, 16, 20 এরকম মানে লক্ষ টাকার মাল আছে প্রত্যেকটা দোকানেই। তো আমাদের এই মার্কেটে সাধারণত ইয়ং জেনারেশনের একটা মানে আমরা যে উদ্যোক্তা বলি, আমাদের এই মার্কেট থেকে উদ্যোক্তা তৈরি হয়। তো এই উদ্যোক্তাদের এত বড় ক্ষতি যদি হয়ে যায় তাহলে তারা তো একদম রাস্তায় শুয়ে পড়বে, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের এখন এই অবস্থায় উচিত, যেহেতু সকাল 9টায় দোকানগুলো চুরি হয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আমাদের উচিত যে প্রশাসনিকভাবে ইনস্ট্যান্ট কিছু একটা পদক্ষেপ নেওয়া, কারণ যেহেতু সকাল 9টা, এখন 11:30 বাজে। তো এই দ্রুত পদক্ষেপ নিলে তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি চেকপোস্ট করে এবং রংপুরের প্রত্যেকটা হোটেল সার্চ করে, আমার মনে হয় কিছুটা হলেও আমরা আশানুরূপ থাকবো যে এটা ধরার একটা চেষ্টা চলতেছে। তো আমরা সকলের কাছে আশা করব যে আপনারা যেভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আমাদের এই তরুণ উদ্যোক্তাদের রক্ষা করেন। আমরা এই জিনিসটাই এখনো রংপুরের বাইরে যাইতে পারে নাই, কি কারণে হিউজ পরিমাণ প্রোডাক্ট না হলো 5-6টি দোকানে মনে করেন যে প্রত্যেকটি দোকানে যদি মনে করেন যে 1000 পিসের উপরে মনে করেন প্রোডাক্ট আছে, এটা কোয়ান্টিটি এমন পরিমাণে যে ওটা ব্যাগে করে নিতে পারবে না, হয়তো বা বস্তায় বা কোনো কিছুভাবে নিয়ে যেতে পারবে। সো আমাদের প্রশাসনের কাছে এইটাই অনুরোধ, তারা যেন চেকপোস্টগুলোকে মনে করেন ভালো করে চেকিং করে। আর বর্তমানে যারা ওরা হয়তো বা এরকম হইতে পারে যে ওরা রংপুরের বাইরে এখনো নাও যাইতে পারে। সো আমাদের অনুরোধ তাদের কাছে, প্রশাসনের কাছে তাদের কাছে অনুরোধ, তারা যেন হোটেলগুলোকে চেক করে বা এরকম যারা এই কাজের সাথে জড়িত তাদের জন্য মনে করেন যে আইনের আয়তা নিয়ে আসে। আমাদের প্রত্যেকটা দোকান থেকে মিনিমাম যদি আপনি ধরেন গড়ে 25 লাখ টাকা, 60টা দোকান থেকে 25 লাখ টাকার মাল, প্লাস আমার ক্যাশ ছিল 1,80,000, সবার ক্যাশ মিনিমাম 2-3 লাখ টাকা ক্যাশ থাকে, এই সবগুলো নিয়ে চলে গেছে। এটার কোনো সমাধান আমরা পাচ্ছি না এবং আমরা প্রশাসনের কাছে যাচ্ছি অত দ্রুত সম্ভব প্রত্যেকটি বাস, ট্রেন যেন এসব চেক করা হয় এবং হোটেল চেক করা হয় আপনার। এবং এই মার্কেটে প্রেস ক্লাব যে আপনার সাংবাদিক কমিটি আছে, এরাও ব্যর্থ, এদের কোনো কমিটি থাকার যোগ্যতাই নাই। তারপর হচ্ছে যে ব্যবসায়ী সমিতি আছে, এরা জঘন্যতম যোগ্য মানে অযোগ্য। এরা শুধু আসি বোঝে টাকা দাও ভাড়া বাড়াও, টাকা দাও ভাড়া বাড়াও, আর এই ইনকাম করে বাড়িতে দেখাও না, একটা দোকান দিয়ে দেখাও। এদের সমস্যা এখানে মোবাইল থোয়া যাবে না, প্রেস ক্লাব থেকে যদি মোবাইল উঠে যায় প্রেস ক্লাব অন্ধকার হবে, কুকুরও মুততে আসবে না এখানে। এমন জঘন্যতম এরা কমিটি, এদের কারণে আজকে আমাদের সবাই আমরা নিঃস্ব হয়ে গেছি একবার ভাই। দিকে প্রেস ক্লাব মার্কেটে অজ্ঞাতন কিছু ব্যক্তি এসে প্রায় 7টা দোকানে মোবাইল চুরি করে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেছি এবং যারা সাথে জড়িত তাদের শনাক্তের চেষ্টা করতেছি। এই পক্ষে এখন অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা। এই বিষয়ে আসলে আমরা চেষ্টা করছি আইনগত উন্নতি করার জন্য। আমরা কাজ করতেছি মাঠে, আমাদের অভিযানও করতেছি, আমাদের কাজ অব্যাহত আছে।